ঝাড়খণ্ডে পৌঁছে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুক্ষণের মধ্যেই হেমন্ত সোরেন তিনি মুখ্যমন্ত্রী পদে, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন। আর তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় সেই শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে পৌঁছে গেছেন। আবিরের সঙ্গে কথা বলবো। আবির, এই শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে বিরোধী শিবিরের মধ্যে কতটা চাঙ্গা এখন এই মুহূর্তে ঝাড়খণ্ডে, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে কিরকম উন্মাদনা? প্রথমত হচ্ছে যে ইন্ডিয়া জোটের মধ্যে যেটা দেখা যেত সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অখিলেশ যাদব, অরবিন্দ কেজরিওয়াল, তেজস্বী, হেমন্ত সোরেন, এই যারা নেতারা রয়েছে আবির, একটি ব্লক মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে এই নেতাদেরকে নিয়ে তৈরি হয়েছে, এবং লোকসভা নির্বাচন বা পরবর্তী সময় বিভিন্ন ক্ষেত্রে কংগ্রেসের সঙ্গে জোটের মধ্যে থেকেও বিভিন্ন ক্ষেত্রে যে দূরত্ব বজায় হয়েছিল সেখানে দেখতে পাওয়া গিয়েছিল এই সমস্ত নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন। ফলে আজকে অবশ্যই হেমন্ত সোরেনের শপথে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি হওয়াটা যথেষ্ট নজর কাড়া। ইতিমধ্যে তিনি রাঁচি বিমানবন্দরে পৌঁছেছেন। কিছুক্ষণের মধ্যেই মোর্দাবাদী ময়দান, যেখানে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে, সেখানে তিনি এসে পৌঁছবেন। রাহুল গান্ধীও কিছুক্ষণের মধ্যে ময়দানে এসে উপস্থিত হওয়ার কথা। ফলে ইন্ডিয়ার শরিক হিসাবে হেভিওয়েট নেতাদের জোটের পক্ষে বিজেপি বিরোধিতার করতে কি ধরনের সওয়াল করতে দেখতে পাওয়া যায় তার উপরে অনেক কিছু নির্ভর করে থাকবে মনে করা হচ্ছে। বেশ।